বন্ধুরা, স্বাগত জানাই আমার ট্র্যাডিশনাল হোমমেড ফুড চ্যানেলে। আজকে আমি দেখাবো আমার সবজি বাগান, ছোট ছোট আলুর যে গাছ সেগুলো তো দেখাবোই, এছাড়াও অনেক কিছু সবজির বাগান। আর এর সঙ্গে আমি দেখাবো আমার নকশা বড়ি। সেটা ফাল্গুন মাসে কেমন হয় এই বড়ি দিলে, অনেকেই সেটা জানতে চেয়েছিলে, তাই তার আজকে উত্তর আমি দেব। তো আজকের ভিডিও চলুন সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ ফাল্গুন মাসের দিকে বড়ি খুব একটা ভালো হতে চায় না। তো অনেকেই কমেন্টে লিখেছিলেন যে কিভাবে বড়ি এই সময় দেওয়া যায় বা বড়ি ভালো হয় কি না। বড়ি খুব একটা ভালো হয় না সত্যি কথা বলতে গেলে, তবে খুব চেষ্টা করলে কোনো একটা দিন যদি ওয়েদার খুব ভালো থাকে, উত্তরে বাতাস বা যদি রোদ্দুরটা হালকা থাকে, তো সেক্ষেত্রে বড়ি হয়তো এক একদিন ভালো হতে পারে। আমিও দিয়েছিলাম, দেখুন বড়ি খুব একটা ভালো হয়নি। সেটাই আজকে বলার বিষয় যে সারা বছরই বড়ি ওই শীতকালে করেই স্টকে রাখতে হয়, এই সময় বড়ি করলে খুব একটা ভালো হতে চায় না। আর এগুলো তো ফেটেই যাচ্ছে দেখুন। তো সেই জন্যে এই সময় বড়ি না করাই ভালো। আর যদি কোনো দিন ওয়েদার ভালো থাকে তো সেক্ষেত্রে আলাদা কথা। তো আমি অনেকবারই বড়ির ভিডিওতে কিভাবে বড়ি কলাই বাটতে হয় দেখিয়েছি, আর তো আজকে সেগুলো আর বলছি না, আমি দিয়েছিলাম সেটাই দেখাচ্ছি।
তো আমার আজকে মোবাইলটা সেট করে ট্রিপডে সেট করে দিচ্ছি, সেজন্য ছবি ভালো হয়নি, তার জন্যে আমি ক্ষমা চাইছি দর্শক বন্ধুদের কাছে যে ছবিগুলো ভালো তুলতে পারিনি। কিন্তু এই সময় যে বড়ি কেমন হয় সেটা দেখানোর জন্যেই আমি আজকের ভিডিওটা করেছি। তো অনেকের কমেন্টস ছিল, তার উত্তর দেওয়ার জন্যে। দেখুন বড়িগুলো দিচ্ছি, দেওয়ার সময় হালকা রোদ্দুর আছে, আর সেদিন একটু ওয়েদারটাও ঠান্ডা ছিল, অর্থাৎ উত্তরে বাতাসের ছিল না, কিন্তু একটা ঠান্ডা ভাব ছিল, সেই জন্য বড়িগুলো দেওয়ার সময় ঠিক আছে হচ্ছে। দেখুন নকশাগুলো করছি, দেখতে থাকুন বন্ধুরা। কিন্তু সত্যি কথা বলতে বড়িগুলো ভালো হয়নি। পরের দিকে আমি শুকনো বড়িগুলো দেখাবো শুকিয়ে, সেগুলো ফেটে গেছে। তো এটাই আজকে বলার বিষয়। তো বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো বন্ধুরা একটা কথা বলতেই পারি আজকে, যে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না। এমনিতে খুব অসুস্থ ছিলাম, প্রচণ্ডভাবে অসুস্থ ছিলাম, নার্সিংহোমে ভর্তিও ছিলাম, সেই জন্য বড়ি বা কোনো ভিডিওই দিতে পারিনি। আর কয়েকটা অন্য ভিডিও দিয়েছিলাম, সেগুলো খুব একটা ভিউজ আসেনি। তো নকশা বড়ির ভিডিওটা বন্ধুরা শীতকালেই বেশি যেহেতু দেওয়া হয়, আর শীতকালেই এর সুস্বাদু হয়, এই বড়ি খেতেও ভালো লাগে। আর অন্য সময় হয়তো এই বড়ির ততটা খাওয়ার ইচ্ছা থাকে না, সেই জন্য শীতকালেই এই বড়ি আমরা বেশিরভাগ দিয়ে থাকি। আর স্টক করে রাখা হয় সারা বছর, অতিথি আপ্যায়ন বা বিভিন্ন অনুষ্ঠানে এই বড়ি তখন ভেজে দেওয়া হয়। তো শীতকালটাই মেনলি দেওয়া হয় এই বড়ি। তো এখন আমি ওই জন্যে বড়ির ভিডিও তেমন করে দিতে পারছি না, তো আমার সেই জন্যে আমাকে ক্ষমা করে দিও। আর আমি অসুস্থ থাকার দরুন ভিডিও দিতে পারিনি, সেজন্যেও ক্ষমা চাইছি সবার কাছে। তো একটু সুস্থ হয়ে নিয়ে আশা করি আমি ভিডিও দিতে পারবো। বন্ধুরা প্লিজ প্লিজ একটু সঙ্গে থেকো আমার। আজ আর বেশি কথা বলতে চাই না বন্ধুরা, বড়িগুলোর ডিজাইন দেখতে থাকুন। আর এর আগেও আপনারা পছন্দ করেছিলেন আমার বড়ির ডিজাইন, তাই আজকে ডিজাইনগুলো শিখে নিন আর দেখতে থাকুন কিভাবে এই নকশা বড়ি করা হয় বা কিভাবে ডিজাইনগুলো করা হয় বড়িগুলো, সেই জন্য দেখতে থাকুন প্লিজ, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর বড়িগুলোর নকশা শিখে নিন। তো আমি আজ বেশি কথা আর বলবো না, সঙ্গে থাকুন বন্ধুরা, বড়িগুলোর ডিজাইন দেখতে থাকুন। আমি কাঁসার থালায় আগের মতোই পোস্ত বিছিয়ে কয়েকটা থালা বড়ি দিলাম। দেখুন এবার রোদ্দুরে শুকোতে দেব, তারপর ওগুলো উল্টে পাল্টে দুদিন ধরে একটু শুকনো করতে হবে। একটা কাপড় চাপিয়ে দিয়ে তাকে রোদে দেব। তবে বড়িগুলো তো বলেছি আগেই খুব একটা ভালো হবে না, সেটা কেননা ওয়েদার ভালো নেই। আর বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি সত্যি ভালোবেসে থাকেন, যদি আমার বড়ির ডিজাইন ভালো লাগে বা নকশা বড়ির ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন বেশি বেশি করে, আর লাইক করুন, কমেন্ট করুন। তো বন্ধুরা আবারও বলবো যে পাশে থাকা যে বেল বাটনটা সেটাকে অন করে দিয়ে অল অপশানটাও অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশান পেতে পারেন।
এই যে দেখুন বড়িগুলো শুকনো করেছি, শুকনো করে রেখেছি গুছিয়ে। তো বড়িগুলো লাল হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে। এগুলো খুব একটা টেস্টি হয় না, আর কুরকুরে ভাবও থাকে না, শক্ত হয়ে যায় আর ফাটল নিয়েছে। তো এইভাবেই ফাল্গুন মাসে বড়ি করলে এইরকমই হয়। তো 2-1 দিন রেয়ার কেস হয়তো ভালো হতে পারে, ওয়েদার ভালো থাকলে। এই যে এই রকমভাবেই বড়িগুলো হয়েছে দেখুন। তো বন্ধুরা, আবারও বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে, আর কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করুন। তবে অবশ্যই জানতে চান যে কিভাবে আমি কোন ভিডিও দিলে ভালো লাগে সেই সম্পর্কে আপনারা জানান, মতামত জানান। আর অবশ্যই বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।